এই বেগের ভিতরে যে টেস্টগুলো আছে বাংলাদেশের 30,000, এই সেম রিপোর্ট টেস্ট করতে গেলে এই দেশে বাংলার বেশি থেকে বেশি হলে 1500 টাকা। দেশের নাগরিক হয়ে আমাদের দেশে মানে সুবিধা পাচ্ছি। যাই হোক প্রিয় দর্শক, দেশে 30,000 টাকা খরচ করে আসলাম, তো এটা এখন ফেলে দিতে হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের পপুলারের এমআরআই রিপোর্ট, এরা হচ্ছে ঢাকা শহরের। আমি দেশে যাওয়ার পর একটু অসুস্থ ছিলাম, এজন্য ওখানে এমআরআই করছি। এই হচ্ছে সেই পপুলারের ব্যাগ। তো আমি এই মুহূর্তে উপস্থিত আছি আবুধাবিতে। তো আজকে দেখবো যে বাংলাদেশের এমআরআই রিপোর্ট দিয়ে এই দেশের ডাক্তাররা দেখানো যায় নাকি, এদেশের ডাক্তাররা কি বাংলাদেশের এমআরআই রিপোর্ট মানে অ্যাপসেট করে। আমি এখন যাচ্ছি হসপিটালে, তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। কারণ একটা এমআরআই রিপোর্ট নাকি 8 মাস পর্যন্ত যে কোনো ডাক্তারকে দেখানো যায়। তো এটা আমি সঠিক জানি না, তো আজকে সঠিক জানার জন্য এটা নিয়ে যাই। যারা আবুধাবি সিটিতে আছেন, যাদের ইন্স্যুরেন্স আছে, আপনারা তো সবাই জানেন ইন্স্যুরেন্স থাকলে এই দেশে এমআরআই করতে 10 দিরহাম যায়। 10 দিরহাম যায় বাংলার 400 টাকার মতো। আর যাদের ইন্স্যুরেন্স নেই ওদের অনেক টাকা যায়, প্রায় 1600 দিরহামের মতন। বাংলার প্রায় হচ্ছে 55 থেকে 56,000 টাকা এরকম চলে যায়। তো আমার কাছে ইন্স্যুরেন্সও আছে। এমআরআই রিপোর্ট এটা হচ্ছে প্রায় 3 মাস আগের এমআরআই রিপোর্ট। আমি এই দেশ থেকে যাওয়ার সময় একটা ডাক্তার দেখায় গেছি, তো এই ডাক্তারের কাছে যাচ্ছি এই বাংলাদেশের এমআরআই রিপোর্ট নিয়ে। আমি চেষ্টা করব এই এমআরআই রিপোর্ট দেখানোর পর আবারও এই দেশে এমআরআই করার জন্য। কারণ হচ্ছে এই দেশে এমআরআই করতে লাগে 10 দিরহাম, বাংলার হচ্ছে 400 টাকা। আর বাংলাদেশে করতে গেলে প্রায় 15 থেকে 16,000 টাকা চলে যায়। এই ভিডিওটি দেখার জন্য সবাই সাথেই থাকুন। আসলে যারা সংযুক্ত আরব ইমারাতে আছেন, অনেকে আছেন যে ইন্স্যুরেন্স কার্ড নেই, ওরা দেশে এমআরআই করতে গেলে প্রায় 55 থেকে 58,000 টাকার দরকার। তো যারা বাংলাদেশে আছেন, চাইলে বাংলাদেশে এমআরআই করে এদেশে এসে আপনারা ডাক্তার দেখাইতে পারেন। তো এটা কি ডাক্তার দেখানি যায় কি সঠিক, তা আমি তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। ওকে গাইস, তো সবাই সাথেই থাকুন। আমি এখন হসপিটালের মানে একদম নিকটে চলে আসছি, যাচ্ছি হসপিটাল। এখানে জাস্ট শুধু এমআরআই রিপোর্ট না, এখানে আছে এমআরআই রিপোর্ট, এক্সরে রিপোর্ট, সিটি স্ক্যানের রিপোর্ট, মানে সব কিছু আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছি, যাতে এই দেশে ডাক্তার দেখাইতে আমার সময় মানে খুবই কম লাগে। যাই হোক, সবাই সাথেই থাকুন। আসলে একটা কথা না বললে নয় যে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আপনি যদি সুস্থ থাকেন, আপনি আপনি কামাই করতে পারবেন, রুজি করতে পারবেন। আর যদি অসুস্থ হয়ে যান, তাইলে মানে বোঝা যায় দুনিয়াটা অনেক কঠিন, অনেক কষ্ট। তো গাইস, সবাই সাথেই থাকুন। অনেকেরই মনে এই প্রশ্ন যে আমরা প্রবাসীরা বাংলাদেশে যাই, বাংলাদেশে যাওয়ার পর অনেক ডাক্তার দেখাই, তো অনেকগুলা রিপোর্ট আছে, মানে এগুলা নিয়ে যাব না আমাদের কি কাজে আসবো, মানে অনেকে মনে এই প্রশ্ন। আজকে সবার প্রশ্ন দূর হয়ে যাবে। সাথে আমি চলে আসছি এখন একদম হসপিটালের নিকটে। আমি যে ডাক্তার দেখাইবো ওটা হচ্ছে হাড্ডি বিশেষজ্ঞ ডাক্তার, ওটা হচ্ছে ইন্ডিয়ান। তো এই আমার সামনে হচ্ছে হসপিটাল। আলহামদুলিল্লাহ ডাক্তার দেখাই আসলাম। তো বাংলাদেশের এমআরআই রিপোর্ট আবুধাবিতেও কাজ করে। এই দেখেন, আমি ডাক্তারকে দেখাইছি, ও সুন্দরভাবে সবগুলা দেখে নিচ্ছে। এমআরআই রিপোর্ট, এক্সরে রিপোর্ট, মানে সিটি স্ক্যানের রিপোর্ট সবগুলা দেখে নিচ্ছে। যাই হোক, ওখানে এটা আমার কিন্তু কাজে আসবো না। আর আসলে আফসোসের একটা বিষয় কি, আমরা বাংলাদেশের নাগরিক হয়ে আমার হাতে যে ব্যাগটি দেখতে পাচ্ছি, এই ব্যাগের ভিতরে মানে যতগুলা রিপোর্ট আছে, আমার যতগুলা টেস্টের, প্রায় বাংলাদেশের 30,000 টাকার মতন খরচ হয়েছে। এই ব্যাগের ভিতরে যে টেস্টগুলো আছে বাংলাদেশের 30,000, ওটা হচ্ছে আমাদের বাংলাদেশে মানে আমরা যে দেশের নাগরিক ওই দেশে 30,000 টাকার মতো। এই সেম রিপোর্ট টেস্ট করতে গেলে এই দেশে বাংলার বেশি থেকে বেশি হলে 1500 টাকা। মানে আবুধাবিতে বেশি থেকে বেশি হলে 1500 টাকা। 1500 টাকাও মনে হয় লাগবে না, আরো কম। মানে আমি 1 বছর আগে এগুলা করাইছি সবগুলা টেস্ট। এই দেশে হচ্ছে বাংলার 1500 টাকা, আর বাংলাদেশে করাইছি নিজের জন্মস্থানে, ওখানে চলে গেছে 30,000 টাকা। তো দেখেন, এটা হচ্ছে আফসোসের বিষয় যে আমরা দেশের নাগরিক হয়ে আমাদের দেশে মানে সুবিধা পাচ্ছি না। আর এই দেশের নাগরিক না হয়েও মানে ওরা এই দেশের সরকারকে আসলে ধন্যবাদ জানাই, ওরা যেভাবে সুযোগ সুবিধা দিয়ে গেছে। এই দেশে সংযুক্ত আরব ইমারাতে সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে যাদের হার্টে রিং লাগাইতে হয়, মানে অনেকের রিং ড্যামেজ হয়ে যায়। আজ থেকে 1 মাস আগে আমার পরিচিত একটা লোক 3টা রিং লাগাইতে হয়েছে। এদেশের সরকার
মানে রিংগুলো একদম ফ্রি দিতেছে, যে 3টা রিং লাগাইতে হইতেছে। এই 3টা রিং যদি বাংলাদেশে ঢাকা হার্টবোর্ড ফাউন্ডেশনে লাগাইতে চায় তাহলে 4.5 লক্ষ টাকার দরকার। একটা রিংয়ের দাম হচ্ছে 1.5 লাখ টাকা করে। তো 3টা রিং লাগাইতে গেলে 4.5 লক্ষ টাকা। তারপরে তো আপনার এক্সট্রা অনেক খরচ আছে, খাবার দাবার, হোটেল, গাড়ি ভাড়া। তো যাই হোক, এটা আমি ফেলে দিব, এটা আমার কোনো প্রয়োজনে আসবো না। আসলে আমার যে সমস্যাটা আল্লাহর রহমতে ধরা পড়ছে, এটা এমআরআই তো আসবো না যে সমস্যা। যাই হোক প্রিয় দর্শক, দেশে 30,000 টাকা খরচ করে আসলাম, তো এটা এখন ফেলে দিতে হচ্ছে। যা ভিতরে, বিদায়। তো গাইস, আসলে এটা হচ্ছে একটা আফসোসের বিষয় যে আমার হাতে যে আপনারা ব্যাগটি দেখতে পাচ্ছেন, এই ব্যাগের ভিতরে প্রায় 30,000 টাকার মতন বাংলাদেশে খরচ করে আসছে। একটা খাসার ডাব্বা ওখানে রেখে আসছে, এখানে এটা আমার কোনো কাজে আসতেছে না। আর যেগুলো আমি টেস্ট করাইছি বিন্দু পরিমাণ আমার কাজে আসে নাই। তো যাই হোক, সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। আসলে দেখেন, যদি লাইফে হ্যাপি থাকতে চান তাহলে সুস্থতার প্রয়োজন। আপনার যত টাকা পয়সা থাকে না কেন, যদি আপনি সুস্থ না থাকেন, আপনার টাকা পয়সা কোনো কাজে আসবে না। ঠিক আছে? তো সবাই আল্লাহর কাছে চান সুস্থ থাকার জন্য, কারণ সুস্থ থাকা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানে সুস্থ থাকা। তো সুস্থ থাকা যে আল্লাহর কত বড় নিয়ামত, যদি অসুস্থ না হন হয়তো বুঝবেন না। তো সবাই ভালো থাকেন।